সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোরিয়ান ভাষার যে পারদর্শী হিসাবে 2023 সালে সার্কুলার হওয়ার কথা ছিল, সেই সার্কুলারটি অলরেডি 16 ফেব্রুয়ারি 2023-এ হয়ে গেছে। অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে কথা বলছি 17 তারিখে। গতকালকে মূলত সার্কুলারটি দিয়ে ফেলেছে। তো সেই সার্কুলারে আপনার নিবন্ধন ফি লাগবে কত? নিবন্ধন ফি মূলত লাগবে হচ্ছে আপনার 3600 টাকা এবং বিকাশ কমিশন হচ্ছে 41 টাকা 40 পয়সা, অর্থাৎ 3641 টাকা 40 পয়সা আপনার নিবন্ধন করতে খরচ হবে এবং এই টাকাটা আপনি আর ফেরত পাবেন না। আর সেই সাথে আপনাদের পরীক্ষা হবে কবে? অর্থাৎ মূলত সময়সূচি ঘোষণা করা হয়েছে 16 ফেব্রুয়ারি 2023। অনলাইন নিবন্ধন হবে 16 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 23 ফেব্রুয়ারি 2023 সাল বিকাল 5টার আগে আসলে 5টা পর্যন্ত আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। অর্থাৎ আপনি যদি আগে আবেদন করতে পারেন তাহলে আপনি আগে পৌঁছাবেন, এরকম বিষয়টি 2022 সালেও কিন্তু সেম পদ্ধতিতেই আবেদন করা হয়েছিল। তো আবেদন কোন ওয়েবসাইটে করবেন সেই ওয়েবসাইট ঠিকানা এখানে দেওয়া আছে এবং আবেদনের পর ব্যক্তিভিত্তিক সময়সূচি ঘোষণা করা হবে হচ্ছে 27 মার্চ 2023 সালে এবং ইপিএস টপিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 এপ্রিল থেকে এবং শেষ হবে 1 জুন 2023। ইপিএস টপিক ফল প্রকাশ 16 জুন 2023 সালে এবং এখানে একটা বিষয় হচ্ছে, এবার যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাতে মূলত 6000 এর অধিক লোক সংখ্যা আপনার নিবে। অর্থাৎ আমরা জেনেছি যে, আপনার পরবর্তীতে জানবো বিস্তারিত যখন বলবো, সেখানে দেখবেন বলা হচ্ছে যে আপনার 20,000 লোক এবার নিবন্ধন করতে পারবে। এই যে সময়টা দেওয়া আছে 22 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 23 ফেব্রুয়ারির বিকাল 5টা পর্যন্ত, এই সময়ের মধ্যে মূলত 20,000 লোক আবেদন করতে পারবে। তবে 3,000 লোককে ওয়েটিংয়ে রাখবে। যদি 20,000 জনের ভিতর থেকে কোনো পার্সন বাদ পড়ে তবে সেই বাকি 3,000 থেকে আপনার টানা হবে। তো মূলত ওরা পরীক্ষা দেবে 20,000 পার্সনকে, অর্থাৎ 20,000 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং সেখান থেকে ওরা মূলত ইপিএস টপিক পরীক্ষাতে উত্তীর্ণ করাবে 6,600-এর অধিক এবং স্কেল টেস্টের মাধ্যমে পরীক্ষা শেষ হওয়ার পরে সেখান থেকে উত্তীর্ণ করাবে 6,000-এর অধিক। এখন স্কেল টেস্ট পরীক্ষা আমাদের কবে হবে? তবে হ্যাঁ, একটা বিষয়, আপনি যখন ইপিএস টপিক পরীক্ষা দিতে যাবেন তখন অবশ্যই আপনাকে আপনার যে নিবন্ধন করেছেন যে পাসপোর্টটা দিয়ে, সেই পাসপোর্টটা সাথে নিয়ে যেতে হবে এবং আপনি যে প্রবেশপত্র পাবেন যে নিবন্ধন ফর্মে লাগানো সেই পাসপোর্টটি নিয়ে আসতে হবে। আর মূল পাসপোর্ট না থাকলে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। আর প্রবেশপত্র নিবন্ধনের দিন সংগ্রহ করে নিতে হবে, অর্থাৎ আমরা যেদিন আবেদন করব বা নিবন্ধন করব সেই দিনই প্রবেশপত্রটা সংগ্রহ করে নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি প্রবেশপত্র এবং পাসপোর্ট ছাড়া আমাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এবং আপনারা যারা 100-এর মধ্যে, অর্থাৎ এই যে 200 মার্কের ভিতরে যারা 110 পাবেন বা পার্সেন্টেজের ভিত্তিতে যারা 55% পাবেন মার্ক, তারাই স্কিল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে, স্কিল টেস্ট পরীক্ষায় যে নাম্বার থাকবে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু যারা বেশি নাম্বার পাবে তাদেরকে কোরিয়ান এম্বাসি থেকে বা বিএসএল থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত জনগণকে মূলত তারা স্কিল টেস্ট পরীক্ষাতে অংশগ্রহণ করার সুযোগ দিবে। এখন আসেন, স্কিল টেস্ট পরীক্ষার নিবন্ধন শুরু হবে 16 জুন থেকে 16 জুন থেকে 22 জুন 2023 এবং ওই দিনই আর একটা যে পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে সেই পরীক্ষাটার নিবন্ধন ওই দিনই হয়ে যাবে। এখন পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি ঘোষণা করা হবে 29 জুন 2023 এবং স্কেল টেস্ট অনুষ্ঠিত হবে 6 থেকে 13 জুলাই, অর্থাৎ 6 থেকে 13 জুলাই এটা হচ্ছে সম্ভাব্য একটা ডেট এবং ফল প্রকাশ করা হবে 9 আগস্ট 2023 তারিখ। আসুন আমরা এখন তাহলে বিস্তারিতভাবে এই বিষয় সম্পর্কে আরও জানার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে বুয়েসলের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আছি। এখানে মূলত আপনাদেরকে দেখাবো যে আজকে দক্ষিণ কোরিয়ার ইপিএস-এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরি ভাষা পরীক্ষার ভাষা পারদর্শী অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন 2023 সংক্রান্ত প্রথম পর্বের বিজ্ঞপ্তি। অর্থাৎ 2023 সালে প্রথম পর্বের যে ভাষা পারদর্শী হিসাবে পরীক্ষায় আর বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল সেই বিজ্ঞপ্তি অলরেডি দিয়ে ফেলেছে 12 ঘন্টা পূর্বেই। তো আমরা এখন সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। আমরা যদি ওই লিঙ্কে যাই তাহলে দেখব যে আমাদেরকে একটি নতুন পপআপ নিয়ে আসতেছে। তো সেখানে আমরা দেখছি যে নোটিশ দেওয়া আছে, দক্ষিণ কোরিয়ায় ইপিএস এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরি ভাষা পারদর্শী, অর্থাৎ যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেই বিজ্ঞপ্তির বিষয়টা। এখন আমরা নোটিশটা ভিউ করব।
আমরা যদি নোটিশটা ভিউ করি তারপর আমরা নোটিশটাকে চাইলে ডাউনলোড করে নিতেও পারি। এখন লক্ষ্য করেন এটা মূলত হচ্ছে অষ্টম বিদেশি শ্রমিক নিয়োগের পয়েন্ট সিস্টেম। এটা বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 16 ফেব্রুয়ারি 2023। আমরা আজকে এই বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা কবে অনলাইনে আবেদন করতে পারবো এবং সেই তথ্যগুলো কিভাবে আবেদন করব, সেই সাথে আমাদের আবেদনগুলো কবে গ্রহণ করবে এবং কবে পরীক্ষা শুরু হবে, কবে পরীক্ষা শেষ হবে, বিস্তারিত আমরা এই সিস্টেম থেকে জানব। অর্থাৎ এই যে আপনার প্রথম রাউন্ড পরীক্ষা ইপিএস টপিক, দ্বিতীয় রাউন্ড স্কিল টেস্ট বাধ্য, অর্থাৎ আপনার স্কিল টেস্ট যে পরীক্ষা সেটা বাধ্যগত, দ্বিতীয় রাউন্ড পরীক্ষার আর কম্পিটেন্সি টেস্ট ঐচ্ছিক। আচ্ছা, এগুলো আমাদের ঐচ্ছিক অংশ, সমস্যা নেই। আমরা মূলত প্রথমে যে পরীক্ষা দিব আমাদের ইপিএস পরীক্ষা, সেইখানে পরীক্ষাটা অংশগ্রহণ করার পর যারা 110% অর্থাৎ 110-এর উপরে মার্ক পাবেন তারা আপনারা স্কিল টেস্ট পরীক্ষার জন্য নির্ধারিত হবেন, সেটা বোঝাচ্ছে। আমরা আরও পরবর্তীতে যদি দেখি, খেয়াল করি, আমাদের পয়েন্ট সিস্টেম হচ্ছে মূলত 200 মার্কের, ইপিএস টপিক 100 মার্কের এবং স্কিল টেস্ট 100 পয়েন্টের, অর্থাৎ 200 পয়েন্টস। আর ইপিএস টপিক মোট পয়েন্ট 200, আর ইপিএস টপিকে আপনি পয়েন্ট হিসাবে হবে আপনার 100 পয়েন্ট। অর্থাৎ আপনি যদি 120 পান তাহলে সেখানে আপনার এখানে 60 পয়েন্ট হিসেবে গণনা হবে। আর স্কিল টেস্টের প্রতিটা পয়েন্টই সিঙ্গেল পয়েন্ট হিসেবে এখানে থাকবে। তো আচ্ছা, কম্পিটিশনের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এখানে মূলত আমরা এই বিষয়টা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছি যে দেখেন চাকরির অভিজ্ঞতা, অর্থাৎ আপনার যদি পূর্বে কোনো চাকরির অভিজ্ঞতা থাকে, ওনারা যে সিস্টেম বলবে সেই সিস্টেমের মধ্যে, তাহলে আপনি সেই অভিজ্ঞতার সর্বনিম্ন 1 বছর, অর্থাৎ আপনার অভিজ্ঞতা 1 বছর থাকতে হবে। অভিজ্ঞতার আলোকে আপনি পয়েন্ট পাবেন 3 পয়েন্ট। আর আপনার যদি ভকেশনাল অর্থাৎ কোনো সার্টিফিকেট থাকে বা ডিগ্রি স্নাতক কোনো সার্টিফিকেট থাকে ভকেশনাল থেকে, তাহলে আপনি তার জন্য পাবেন 1 পয়েন্ট। অর্থাৎ আপনি যদি এসএসসি পাস হন বা ইন্টার পাস হন তাহলে কিন্তু আপনি পাবেন না ন্যূনতম স্নাতক ডিগ্রি, শুধু ম্যানুফ্যাকচারিং শিল্প সংশ্লিষ্ট ডিগ্রি গ্রহণযোগ্য হবে। বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। আর ন্যাশনাল সার্টিফিকেটের জন্য 1 পয়েন্ট, অর্থাৎ ন্যাশনাল সার্টিফিকেট আমাদের জাতীয় যে সার্টিফিকেট আছে, আপনি যদি মাস্টার্স পাস হন তাহলে আপনার জন্য এখানে হয়তো 1 মার্ক পয়েন্ট থাকবে। অর্থাৎ আপনার এখানে 5 পয়েন্ট আর এখানে 100 200, মোট 205 পয়েন্টের আপনার পরীক্ষা হবে। তার ভিতরে আমরা প্রথম যে পরীক্ষা দেব ইপিএস এর প্রথম রাউন্ড, সেখানে সম্পর্কে আমরা এখন জানি। প্রথম রাউন্ডের পরীক্ষা হবে আমাদের হচ্ছে ইপিএস টপিক, অর্থাৎ 50 মিনিট, রিডিং কোশ্চেন থাকবে আপনার 20টা, সময় 25 মিনিট এবং লিসেনিং প্রশ্ন থাকবে 20টা, সময় 25 মিনিট, অর্থাৎ টোটাল 50 মিনিট। আপনি এই টোটাল 40টা কোশ্চেনের জন্য সময় পাবেন 50 মিনিট। পরীক্ষার ধরন নৈর্ব্যক্তিক প্রশ্ন, রিডিং, লিসেনিং, এর মাঝে কোনো বিরতি নেই। অর্থাৎ আপনার যে রিডিং এবং লিসেনিং পরীক্ষা হবে সেখানে আপনি কোনো বিরতি পাবেন না, সরাসরি আপনাকে একবারেই পরীক্ষাটা শেষ করতে হবে। পয়েন্ট সিস্টেম, অর্থাৎ পয়েন্ট বন্টন হচ্ছে 100 পয়েন্টস, প্রতি প্রশ্নে 2.5 পয়েন্ট নাম্বার, অর্থাৎ আপনি প্রত্যেক প্রশ্নের জন্য আপনি প্রতি প্রশ্নে 2.5 করে মার্ক। ইপিএস টপিক উত্তীর্ণকারী সংখ্যা চূড়ান্ত নির্বাচন ন্যূনতম 55 লাগবে, অর্থাৎ আপনাকে উত্তীর্ণ হওয়ার যে মার্ক দিচ্ছে 110, সেখানে আপনাকে ন্যূনতম 55 পাওয়ার লাগবে। অর্থাৎ এই যে 100-র ভিতরে আপনাকে 55 পেয়ে পাস করতে হবে, 50% উপরে নাম্বার পেয়ে আপনাকে পাস করতে হবে। এবার দ্বিতীয় রাউন্ড হচ্ছে আপনার স্কিল টেস্ট পরীক্ষা। এখানে স্কিল টেস্ট মূলত 100 মার্ক, এবং এখানে শারীরিক সক্ষমতা থেকে থাকবে 30 মার্ক, এবং স্কিল টেস্টের ইন্টারভিউ থেকে থাকবে 30 মার্ক, এবং বেসিক স্কিল থেকে থাকবে আপনার 40 মার্ক। এখান থেকে আপনারা বিস্তারিত জানার জন্য আপনারা চাইলে এই ইনফরমেশনটি ডাউনলোড করে নিতে পারেন। আর আমরা এখন আসি আমাদের পরীক্ষার সিস্টেম, অর্থাৎ প্রথম রাউন্ড পরীক্ষা, যে পরীক্ষাটা হবে আমাদের রাউন্ড যেহেতু 2-3টা রাউন্ড আছে, এই যে আমরা এখানে দ্বিতীয় রাউন্ড, প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড দেখলাম। তো প্রথম রাউন্ড পরীক্ষার আমাদের সময়সূচি ঘোষণা হচ্ছে 16 তারিখ, অর্থাৎ আমাদের এই যে আজকে গতকালকে আমাদের পরীক্ষার যে সময়সূচি সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এখন আমরা অনলাইনে আবেদন করব, নিবন্ধন অথবা অনলাইন চূড়ান্ত নিবন্ধন অনলাইন, অর্থাৎ আমরা অনলাইনের মাধ্যমে যে নিবন্ধন করব সেটা মূলত হচ্ছে 16 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 23 ফেব্রুয়ারি 2023 বিকাল 5টা পর্যন্ত। তবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, অর্থাৎ আপনার যদি সকাল 10টা থেকে 11টার ভেতরেই ওদের যে চাহিদা, সেই চাহিদা যদি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর আপনার তথ্য ইনপুট করতে পারবেন না, অর্থাৎ আপনি আর অনলাইন আবেদন করতে পারবেন না। এখন আসেন
যে ব্যক্তিভিত্তিক পরীক্ষার সময়সূচি, অর্থাৎ আমাদের আবেদন গ্রহণ করার পরে, অর্থাৎ আমাদের আবেদন যখন শেষ হয়ে যাবে তারপর আমাদের ব্যক্তিভিত্তিক কার কবে পরীক্ষা সেটা মূলত জানানো হবে 27শে মার্চ 2023। এবং ইপিএস টপিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আমাদের 3 এপ্রিল থেকে 1 জুন 2023। ইপিএস টপিকের ফল প্রকাশ হবে 16 জুন, অর্থাৎ জুন মাসের 16 তারিখে এই পরীক্ষার ফলাফলটা প্রকাশ হবে। এখন সম্ভাব্য প্রথম রাউন্ডে উত্তীর্ণকারী সংখ্যা, আপনার প্রথম রাউন্ডে যে পরীক্ষা দিবে সেখান থেকে আপনার মূলত কতজনকে ওনারা পাশ করাবে তার একটা সংখ্যা এখানে দিয়ে দিয়েছে। এখানে মূলত সম্ভবত প্রথম রাউন্ড উত্তীর্ণকারী সংখ্যা হবে 6600 এর অধিক, এবং দ্বিতীয় রাউন্ডের মাধ্যমে সম্ভাব্য নির্বাচিত প্রার্থীর সংখ্যা হচ্ছে 6000 এর অধিক। অর্থাৎ আপনার যে আমরা ইপিএস টপিক যে 200 মার্কের বা 100 পয়েন্টের পরীক্ষা দেব সেখান থেকে আমাদের মোট পরীক্ষার্থী নেবে, অর্থাৎ তাদের যে সার্কুলার সেখান থেকে ওরা মূলত আপনার 6600 জনকে পাশ করাবে বা উচ্চ নম্বরের ভিত্তিতে 6600 জনকে নিবে। সেখান থেকে আবার দ্বিতীয় রাউন্ড স্কেল টেস্টে থেকে আবার আপনার 6000 এর অধিক, অর্থাৎ কিছু সংখ্যক আবার স্কেল টেস্ট পরীক্ষার মাধ্যমে বাদ দিবে। এখন আসেন এখানে মূলত এখানে আপনার মূলত আবেদনের যোগ্যতা দিয়ে আছে। আমরা শর্টকাটে বলি যে আবেদন মূলত হচ্ছে 18 থেকে 19 বছর বয়স, আর আপনারা এখান থেকে চাইলে পড়ে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে ফেরত পাঠানো হয়নি, অর্থাৎ বিদেশ থেকে আপনাকে কোরিয়া থেকে ফেরত পাঠানো হয়নি বা দেশ বের হওয়ার নির্দেশ দেওয়া হয়নি, তারা আবেদন করতে পারবেন। আর যার উপরে বিদেশে যাত্রার কোনো নিষেধাজ্ঞা নেই বা যেতে কোনো সমস্যা নেই এমন ব্যক্তি, কালার ব্লাইন্ডে যারা উইক নেই, অর্থাৎ কালার ব্লাইন্ডে যাদের সমস্যা নেই তারা আবেদন করতে পারবেন। এই ধরনের এখানে ডিস্ক বিচ্যুতি, হাতের আঙ্গুল কাটা ইত্যাদি শারীরিক সমস্যাযুক্ত ব্যক্তিরা ইপিএস টপিক পরীক্ষা দিতে পারবে। তবে দ্বিতীয় রাউন্ড পরীক্ষার সময় সাক্ষাৎকার গ্রহণকার শারীরিক সক্ষমতা বিবেচনা করে চূড়ান্তভাবে নির্বাচিত হবে কিনা সিদ্ধান্ত নেবে। অর্থাৎ আপনাদের কারো যদি হাতের আঙুল কাটা বা ইত্যাদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি ইপিএস টপিক পরীক্ষা দিতে পারবেন। তবে যখন স্কেল টেস্ট ইপিএস টপিক পরীক্ষা দিতে পারবেন, তবে যখন স্কেল টেস্ট পরীক্ষা নেবে তখন আপনার বিষয়টা বিবেচনা করে দেখাবে যে আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হতে পারবেন কিনা, তখন সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। নিবন্ধনের সময়সীমা 22 ফেব্রুয়ারি থেকে 10 মার্চ 2023, অর্থাৎ বিএসএল কর্তৃপক্ষ ইপিএস টপিক চূড়ান্ত নিবন্ধন করবে 22 ফেব্রুয়ারি থেকে 10 মার্চ। নিবন্ধনের স্থান বিএসএল অফিস, অর্থাৎ আপনারা অনলাইনে আবেদন করার পর সশরীরে উপস্থিত হতে হবে আপনাদেরকে বিএসএল অফিসে, এবং সেখান থেকে আপনাদেরকে আরও ইনফরমেশন আপনাদের সাথে নিবে এবং আপনাদেরকে আপনাদেরকে রেজিস্ট্রেশন কার্ড দিবে। এবার হচ্ছে নিবন্ধন ফর্ম অনলাইন ভিত্তিক। অনলাইনে নিবন্ধন ফর্ম পূরণ সময় সাপেক্ষে প্রবেশপত্র পাওয়া যাবে। বলছি অনলাইনে নিবন্ধন ফর্ম পূরণ সাপেক্ষে প্রবেশপত্র পাওয়া যাবে, অর্থাৎ অনলাইনে যা নিবন্ধন করা হবে সেই নিবন্ধনের আলোকে প্রবেশপত্র পাওয়া যাবে। পাসপোর্ট ফটোকপি, এখানে আরও যেসব ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই এখান থেকে পড়ে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে নিবন্ধন ফি। কারণ এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ফি স্কেল টেস্ট সহ $28 সমপরিমাণ বাংলাদেশি টাকা এত হারে, অর্থাৎ 110.7 হারে 3100 টাকা, অর্থাৎ 3100 টাকা। আর অনলাইন ফি 500 টাকা, মোট টাকা 3600 টাকা, প্লাস বিকাশ ফি হচ্ছে 41.40 পয়সা অফারের যোগ্য, অর্থাৎ বিকাশ অ্যাপের মাধ্যমে প্রদান সাপেক্ষে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করে কোরিয়া ভাষা পরীক্ষায় প্রবেশপত্র গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনাদের নিবন্ধন করার জন্য যে ফি লাগবে সেটা মূলত হচ্ছে 3641.41 টাকা 50 পয়সা, এবং এই টাকাটা মূলত বিকাশের মাধ্যমে আপনাকে প্রদান করতে হবে। এখানে ব্যক্তিভিত্তিক পরীক্ষা ইপিএস টপিক সময়সূচি ঘোষণা, এটা তো 27 মার্চ 2023 সালে ঘোষণা করবে, এবং ঘোষণার পদ্ধতি বিএসএল ওয়েবসাইটের নোটিশ বোর্ড এখান থেকে আপনারা দেখতে পাবেন। এবং পরীক্ষার তারিখ শুরু হচ্ছে 3 এপ্রিল 2023, এবং সেশন হবে মূলত 4টা সেশনে পরীক্ষা হবে। 4টা সেশনে, ও মাই গড, এর আগে মূলত আমরা পরীক্ষা দিয়েছিলাম 3টা সেশনে, এখন 4টা সেশনে পরীক্ষা নেবে। খুব দ্রুত পরীক্ষা নেওয়ার চেষ্টা করতেছে। তো এখানে আরও ডিটেলস দেওয়া আছে পরীক্ষার মান বন্টন সম্পর্কে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে এখানে দেওয়া আছে। আমরা আর এখানে প্রথম রাউন্ডের স্কেল টেস্টের প্রথম রাউন্ড উত্তীর্ণ তালিকা প্রকাশ, অর্থাৎ স্কেল টেস্টের পরীক্ষার যে তারিখ সেটা মূলত 16 জুন
2023-এ ঘোষণা করবে। প্রকাশের পদ্ধতি বুয়েসেলের যে নোটিশ বোর্ড আছে এবং আমরা ফেসবুক পেজেও বুয়েসেলের এখান থেকে দেখতে পাবো। নির্ধারিত কাগজপত্র জমা দিতে হবে এবং পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি ঘোষণা হচ্ছে 19শে জুন, অর্থাৎ স্কেল টেস্ট পরীক্ষার যে তারিখ সেটা ঘোষণা করা হবে আপনার 16ই জুন থেকে 22শে জুন। দ্বিতীয় রাউন্ড পরীক্ষার সময়সূচি 22শে জুন এটা নিবন্ধন করা হবে এবং পরীক্ষার যে সময়সূচি সেটা মূলত 29শে জুন প্রকাশ করা হবে এবং 6 থেকে 13ই জুলাইয়ের মধ্যে সম্ভাব্য, মানে স্কিল টেস্ট অনুষ্ঠিত হবে 6 থেকে 13ই জুলাই আর ফল প্রকাশ হবে 9 আগস্ট 2023, অর্থাৎ আপনাদের ফাইনালি স্কিল টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 9 আগস্ট 2023 সালে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা আস্তে আস্তে সব কিছু বিষয় বুঝতে পেরেছেন। আসলে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর একটু শর্টে কিভাবে ভিডিওটা করা যায় সেটা চেষ্টা করতেছি, বা শর্টে আপনাদেরকে ইনফরমেশনটা কিভাবে দেওয়া যায় সেগুলো আমি বোঝাবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওটি। আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি খুব দ্রুত অর্থাৎ খুবই স্বল্প টাইমের ভিতরে কিভাবে আপনাকে বোঝাতে পারি যে পরীক্ষার ডেট পরীক্ষা কবে শুরু হবে সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।